কই যামু? শ্বশুর বাড়ি যাবি, সেখানে জমি জমা নাই, বসত বাড়ি নাই, সেইখানে থাকবি। সেইখানেও মতিনের বড় ভাই আছে, আমি দেখতে চাই সে তোমাকে দুইজনে কিভাবে বসাই বসাই খাওয়ায়। তোমার এই কথা শুনে মনে হইতেছে তোমার এই সকল সম্পত্তি তোমার একার, আমার কোনো ভাগ নেই। তোমার এই রোজ রোজ খোটা আমার আর ভালো লাগে না। আমার ভাগেরটা আমারে দিয়ে দাও, আমি আমার জামাইয়ের লগে একা থাকুম, শান্তিতে থাকতে পারবো। দেবো দেবো, এইবার তোমার ভাগ বুঝাই দেবো, একদম সমান ভাগে ভাগ করে। খালি সকালটা হইতে দে, সকালটা খালি হইতে দে। হ্যাঁ, পরে আমরা একা থাকুম, অন্তত শান্তিতে তো আর থাকতে পারবো। কি দরকার আছিল তোর ভাইয়ের লগে এরকম চিল্লাচিল্লি করণের? হ্যাঁ, মানুষরা না খায় চইলা গেল। চিল্লাচিল্লি কি আমরা শুরু করছি? ভাইজানি তো আগে চিল্লাচিল্লি করল। আর তাছাড়া সবসময় যদি এরকম কুইরা 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 করতে থাকে, ভাবে আপনিই কন, ভাইজানের যদি কেউ সবসময় কুইরা 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 করে আপনার কাছে ভালো লাগবো? সবই তো ভালো বুঝো, এইটা বুঝো না যে কাজ কইরা খাইতে হইব? কাজ করলেই তো আর এরকম সমস্যার সৃষ্টি হয় না, এত চিল্লাচিল্লি ঝগড়াঝাটি হয় না। ওর ইচ্ছা হয়েছে ও কাজ করবে না, তুমি আর কোনো কথা কও না তো ভাবি। ভালোই হয়েছে, এই রোজ রোজ খালি খোটা 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 আমার আর ভালো লাগে না। আমার জামাইয়ের তোর সম্মান আছে না কি? ভালোই হয়েছে, সম্পত্তি আলাদা ভাগ হয়ে যাইব, আমরা খোটা শুনতে হবে না, না আলাদা থাকুন। এই চলো, খাওয়া লাগবো না, আও। আর খাইয়া যা। সবই তো শুনলাম শরাফত, তোমার বোন কই? ঘরে। ঘরে খিল দিয়ে বসে থাকলে কি হইব? এতক্ষণ আমি কি কইলাম আপনার চেয়ারম্যান সাহেব? এই কাজই তো করে সারাক্ষণ, সারাদিন ঘরে খিল দিয়ে বসে থাকে, মানুষ সমাজ নামাজ কিচ্ছু মানে না। ও, কাজকর্ম কিছুই করে না, আবার জমি জমা ভাগ করতে চাই, তাই তো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তাই আমি বেইমানি করতে পারবো না। যেহেতু বাপের জমি, ও বোন হিসেবে যতটুক পায় অট্টু করে ভাগ করে দিয়ে দিবেন, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাইলে তোমার বোন আর বোন জামাইরে ডাকো, ওদের থেকে সব কিছু শুই না, তারপর একটা সিদ্ধান্ত দেই। এই যাও না, ডাইকে আনো না, যা। মতি মিয়া, আরে বাইরে আসো, সবাই তোমার জন্য বসে আছে না, আসো। কুসুম, কুসুম, জমি জমা ভাগ করবি বইলে এতগুলি লোক আইনা বসায় রাখলি, এখন ঘরের মধ্যে খিল দিয়ে বসে থাকলে চলবো? বাইরে হ ঘর থেকে। কুসুম, আইতাছি ভাবি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি জমি জমা ভাগ করতে চাও, আবার ঘরের মধ্যে খিল দেওয়া বসে আছো? আসলে চাচা, আমি আমার জামাই লাগে একটু জমি জমা ভাগাভাগি নিয়ে বুঝ পরামর্শ করতেছিলাম। তাইলে তোমার ভাই যেটা কইলো সেটাই সত্যি? আচ্ছা ঠিক আছে, ওইসব বাদ দাও। তুমি নাকি তোমার বাপের ভাগের জমি ভাগাভাগি করতে চাও? হ্যাঁ চাই। আমার ভাইজান সবসময় আমার জামাইয়ের অপমান করে, এগুলো আর ভালো লাগে না। আর আসলে কি, আমার জামাই আমার অনেক ভালোবাসে, তো এটা আসলে ভাইজান আর ভাবি সহ্য হয় না। সারাদিন ঘরের মধ্যে খিল দিয়ে বসে থাকলে আরে কতক্ষণ আদর করা যায়? আচ্ছা ঠিক আছে, তোমাদের ব্যাপারটা বুঝতে পারছি। আমি আমিনরে বইলা দিব, ও সুন্দরভাবে তোমাদের জমিটা ভাগ করে দিব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি ওই বেইমানি করতে পারব না। আমার যেহেতু বাপের জায়গা, ও যতটুক ভাগে পাইবে অতটুক করে দিয়ে দেবো। আচ্ছা চাচা, জমি জমা তো ভাগাভাগির একটা কথা হইলো, কিন্তু বসত ভিড়ে তো কিছু কইলেন না, আমরা থাকুম কই? যেখানে খুশি সেখানে যাও, আমার এই বাড়িতে থাকতে পারবা না, এটা আমার শেষ কথা। তোমার এই বাড়িতে থাকার আমারও আর ইচ্ছা নেই, কিন্তু এই বাড়ির আমারও তো একটা ভাগ আছে নাকি? চেয়ারম্যান চাচা, আপনি একটা সিদ্ধান্ত নিয়ে দেন তো, আমরা কই থাকুন? আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করো, তোমাদের বিষয়টা আমি বুঝতে পারছি। শরাফত, তোমার বিলের ওই নতুন জমিতে যে বাড়িটা আছে, ওই বাড়িতে আপাতত ওদের থাকতে দাও। আরে সেই বাড়ি তো তাদের জন্যই করছিলাম, থাকতে চায় না তো সেখানে। সেইখানে থাকলে তো আমার ঘরে চড়ে খাইতে পারবো না। এই যে চাচা দেখছেন, সবসময় এরকম ছোট করে অপমান করে কথা কয়,
এর লেগেই তো আমার বউ চিল্লায়, হুদাহুদি তো আর চিল্লায় না। ঠিকই আছে, এই বাড়িতে জামুকা নিজেকে মতন থাকুন, শান্তিতে থাকুন। হ আমরা আর এই বাড়িতে আউম না, তোমরা অঙ্গ বাড়িতে আর যাইও না। আরে না না, অত শর্ট নাই তোমাদের বাড়িতে আমার যাওয়ার। এতগুলো মানুষের সামনে আমরা কাট করে দাঁড় করাইছো জমি ভাগ করার জন্য। আমি যাবো তোমাকে বাড়ি? কোনোদিন যাবো না। আমি মরে গেলেও তোরা এই বাড়িতে আসবি না, কোনোদিন আসবি না। চুপ করেন না। তুমি কি ভাবছো এত অপমান সহ্য করার পর আমরা এই বাড়িতে আর আসুম? আমরা মরে গেলেও আর এই বাড়িতে আসুম না। আহা ঠিক আছে, তোমরা এইভাবে যদি কথা কাটাকাটি করতে থাকো তাহলে তো এই সমস্যার সমাধান হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি একটা সমাধান করে দেন, এর জন্য আপনারা ডাকা হয়েছে এখানে। আপনি যা কইলেন চেয়ারম্যান চাচা আমরা মাইনা নিছি, ওইটাই ঠিকঠাক। ঠিক আছে, ওটাই যদি ঠিকঠাক থাকে তাহলে তো কথা হয়েই গেল। আমি আমিনরে বলে দিব, ও সুন্দর কইরা যে যতটুকু জমি পাইবো তারে সেইটুকু বুঝাই দিব। ঠিক আছে, তাইলে আমি আজকে উঠি। এই চেয়ারম্যান সাহেব একটু চা নাস্তার ব্যবস্থা করবো না? চা নিস আছে। এখন আর চা খাওয়ার সময় নাই, আর একটা বিচারে যাইতে হইব আমার। এই চল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। কথাইটাই রইল। একা একা থাইক্কে দেখো কিরকম মজা লাগে। বাদ দাও দিদি, কত মানুষে কত রকমের কথা কইব। তুমি আর আমি দিন শেষে এক লগে থাকুম, এটাই তো আসল কথা।